ওয়ালেটে নয়, এবার স্মার্টফোনে ড্রাইভিং লাইসেন্স। যুক্তরাষ্ট্রের একের পর এক অঙ্গরাজ্যে জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল লাইসেন্স ব্যবস্থা। এতে পরিচয় যাচাই হচ্ছে আরও সহজ এবং দ্রুত। তবে প্রযুক্তির এই অগ্রগতির সঙ্গে বাড়ছে গোপনীয়তা, সাইবার নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নিয়ে নতুন উদ্বেগও। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স। এখন পর্যন্ত দেশটির 20টি অঙ্গরাজ্য এবং পুয়ের্তো রিকোতে চালু হয়েছে মোবাইল আইডি বা ডিজিটাল লাইসেন্স ব্যবস্থা। স্মার্টফোনেই সংরক্ষণ করা যাচ্ছে পরিচয়পত্র, আর প্রয়োজনে শুধু ফোন ট্যাপ বা কিউআর কোড স্ক্যান করেই পরিচয় যাচাই করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তির অন্যতম বড় সুবিধা হলো ব্যবহারকারীকে সব ব্যক্তিগত তথ্য দেখাতে হয় না। বয়স বা পরিচয় নিশ্চিত করতে যতটুকু তথ্য দরকার ঠিক ততটুকুই শেয়ার করা যায়। কিছু অঙ্গরাজ্যে ডিজিটাল লাইসেন্স সরাসরি অ্যাপল ওয়ালেট এবং গুগল ওয়ালেটে যুক্ত করা যাচ্ছে, আবার কোথাও রাজ্য সরকারের নিজস্ব মোবাইল অ্যাপ ব্যবহার করতে হচ্ছে। তবে সুবিধার পাশাপাশি নতুন করে দেখা দিয়েছে গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডিজিটাল পরিচয় ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের চলাফেরা, লেনদেন বা পরিচয় যাচাইয়ের তথ্য আরও সহজে সংগ্রহ করা সম্ভব হতে পারে। এতে ভবিষ্যতে অতিরিক্ত নজরদারি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা ডেটা ভিত্তিক বৈষম্যের ঝুঁকি বাড়তে পারে। পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মোটর ভেহিকেল অ্যাডমিনিস্ট্রেটরস এর প্রধান ইয়ান গ্রোসম্যান বলেন, ডিজিটাল আইডি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা প্রয়োজনে অতিরিক্ত তথ্য প্রকাশ না করেই নিরাপদে পরিচয় নিশ্চিত করতে পারেন। অন্যদিকে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের নীতি বিষয়ক বিশ্লেষক জে স্ট্যানলি সতর্ক করে বলেন, প্রযুক্তি যতই আধুনিক হোক, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কঠোর সুরক্ষা নিশ্চিত না করলে ভবিষ্যতে এর অপব্যবহারের ঝুঁকি থেকেই যাবে। বিশেষজ্ঞদের পরামর্শ, ডিজিটাল লাইসেন্স ব্যবহারের আগে নাগরিকদের এর নিরাপত্তা, গোপনীয়তা এবং তথ্য ব্যবস্থাপনা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত।